নমস্কার, ট্যারো রিডার ঈশিতা ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। আমি ট্যারো রিডার, হিলার, নিউমরোলজিস্ট, ল অফ অ্যাট্রাকশন কোচ, আপনাদের জানাই স্বাগত। আজকের রিডিংটি ভীষণ রিকোয়েস্টেড একটা রিডিং। অনেক মেসেজেস এসছে, ডিএম এসেছে প্রচুর এই ভিডিওটার জন্য। সেই কারণেই আজকের এই ভিডিওটি। এর বাইরে আরও একটি রিকোয়েস্টেড ভিডিও রয়েছে, আমার সেটা মাথায় আছে। আমি নিশ্চয়ই পরবর্তী দিনে ওই ভিডিওটিকে নিয়েই আসব। আজকের যে ভিডিওটি সেটি হচ্ছে আপনাদের পার্টনারের মনের অবস্থা কী, আপনাদের পার্টনার কি ভাবছেন, কি তার মনের ভিতরে চলছে। নিজেদের পার্টনারের নাম 3 বার নিতে হবে, চোখ বন্ধ করে নিজেদের পার্টনারের নাম স্মরণ করুন, ইউনিভার্সের কাছে প্রে করুন যাতে একটা সঠিক গাইডেন্স আমরা এই মুহূর্তে পেয়ে যাই। এনার্জি ক্লেম করতে ভুলবেন না, কারণ এটাই আমাদের মধ্যেখানে ব্রিজ সিস্টেম হয়ে কাজ করে। লেটস সি আপনাদের পার্টনারের মনের অবস্থা কী। সিচুয়েশন যা হবে ও কন্ট্যাক্ট সিচুয়েশন, নো কন্ট্যাক্ট সিচুয়েশন, কোনো অসুবিধা নেই। কালেকটিভ রিডিং হতে চলেছে। গাইড মি ইউনিভার্স উইথ দি রাইট কার্ড। ওকে, এই দুটো প্রথমেই এসেছে, 2 of Wands, 5 of Wands। ওকে, Chariot in reverse, Death, Hierophant, Sun card। ওকে, 4 of Swords। ভীষণ স্পষ্ট যে আপনার পার্টনার যারা কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন বা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন, যাই সিচুয়েশন হোক না কেন, আপনাদের পার্টনার আপনাদের সঙ্গে কথা বলতে চাই, দেখা করতে চায়। আপনাদের পার্টনার আপনাদেরকে নিয়ে ভীষণ পরিমাণে ভিতর থেকে কিন্তু পজিটিভ, বাট তাদের ভিতরে কনফ্লিকশনস রয়েছে। তারা কনফ্লিক্টেড মাইন্ডেড রয়েছেন, কনফ্লিকশনস চলছে মনের ভিতরে, অনেক রকমের দুশ্চিন্তা রয়েছে, হয়তো থার্ড পার্টি সিচুয়েশন থাকতে পারে, তাদেরকে নিয়েও একটা তারা কনফিউজড স্টেট অফ মাইন্ডে রয়েছেন, কিন্তু আপনাকে নিয়ে তাদের ফিলিংস রয়েছে, তা আপনার সাথে তারা থাকতে চান। তাদের ভিতরের যে বেদনা সেটা হয়তো তারা সঠিকভাবে বোঝাতে পারছেন না, বা হয়তো তারা একটা টাইম গ্যাপ নিয়ে নিচ্ছেন, যেটা আপনাদের জন্য আবার ভীষণ পরিমাণে হ্যাকটিক হচ্ছে, প্রবলেম ক্রিয়েট করছে। অনেকের ক্ষেত্রে এটা তো সাফোকেটিংও মনে হতে পারে। ডেথ কার্ড এসেছে। সো যে সিচুয়েশনসগুলো আপনাদের পার্টনারকে বাধা দিচ্ছিল, থার্ড পার্টি সিচুয়েশন হতে পারে, কোনো পাস্ট ট্রমা হতে পারে, পাস্ট লাইফের কোনো কিছু যেটার রিফ্লেকশন এই লাইফে ঘটছে, বা তার এক্স যা মানে যেটাই হোক না সিচুয়েশন, সেই জিনিসটা থেকে ওভারকাম তিনি নিশ্চিত রূপেই করবেন, এবং তিনি বারবার ওটাকে নিয়ে ভাবছেনও। তিনি ওই সিচুয়েশনটা থেকে বেরিয়ে আসার সম্পূর্ণরূপে চেষ্টা করছেন। 4 of Swords এই কার্ডটা ইন্ডিকেট করছে তিনি হয়তো কারোর ইনফ্লুয়েন্সে রয়েছেন, বা কেউ রীতিমতো ওনাকে স্টক করছে বা ওনাকে নজরে নজরে রাখার চেষ্টা করছে। উনি সেটা ভালো মতনই বুঝতে পারছেন, এবং উনি অবশ্যই এই সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে চাইছেন। এমন নয় যে উনি এই কমপ্লিকেটেড সিচুয়েশনেই থাকতে চাইছেন, উনিও একটা স্ট্যান্ড পয়েন্ট নেওয়ার চেষ্টা করছেন, এবং আগামী দিনে আমি শিওর উনি নিশ্চয়ই কোনো একটা স্ট্যান্ড পয়েন্ট নেবেন। উনি নিশ্চয়ই ওনার যেটা মন বলে সেই কাজটাই উনি করবেন। তার জন্য উনি হয়তো কারোর কাছে গাইডেন্স নিতে পারেন, কোনো এল্ডার পার্সনের কাছে, কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তির কাছে, বা কোনো সিনিয়রের কাছে যাকে তিনি বিশ্বাস করেন বা যাকে তার মনের কথা তিনি জানাতে পারবেন, এমন কোনো ব্যক্তির কাছে উনি সাজেশন নিশ্চয়ই নেবেন। এখন আপাতত হয়তো উনি কোনো ট্রাভেল নাও করতে পারেন, দেখা হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে খুব প্রবল আমি বলবো না। যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন, কন্ট্যাক্ট হওয়ার সম্ভাবনা যে খুব দৃঢ় সেটা নয়, একটু সময় লাগবে, তিনি একটু সময় নিয়ে নিচ্ছেন আমার যেটা বেশি করে মনে হচ্ছে। এবং নিউ অ্যাসপেক্ট অফ লাইফ এটাই, উনি নতুন সিদ্ধান্ত নেবেন, নিউ ডিসিশনস নেবেন, নতুনভাবে নিজের জীবনকে সাজানোর চেষ্টা করবেন, এবং এই সাজানোর কারিগরে কিন্তু এমন একজন ব্যক্তি থাকবেন যিনি তাকে সুপরামর্শ দেবেন, ভালো পরামর্শ দেবেন, যার ফলে তিনি কিন্তু একটা সঠিক পথে আসার চেষ্টা করবেন। এটাও হতে পারে আপনাদের পার্টনার বা কিছুজন হয়তো
তারা অ্যাডিক্টেড, কোনো একটা কিছু নিয়ে অ্যাডিকশানে ভুগছেন, সেখান থেকেও তিনি বেরিয়ে আসতে চাইছেন, বা আপনারাও চাইছেন যে আপনাদের পার্টনার যেন ওই অ্যাডিকশান থেকে বেরিয়ে আসে। সেটাও একটা এমন মানুষ আপনাদের জীবনে আসবে যিনি কিন্তু প্রপার গাইডেন্স দিয়ে সেই জায়গাটার থেকে আপনাদের পার্টনারকে বার করে আনবে। দেখুন, এগুলো জেনারেল রিডিং, হয়তো একদম আপনাদের সঙ্গে 100% রেজোনেট নাও হতে পারে। যতটুকু রেজোনেট হচ্ছে ততটুকু আপনারা নেবেন এবং রেস্ট ছেড়ে দেবেন। পার্সোনাল কনসালটেন্সি বা পার্সোনাল রিডিং ছাড়া এই ধরনের বিষয়গুলো, এগুলো খুব সেন্সিটিভ জিনিস, তো এগুলো প্রপার একদম অ্যাকিউরেট হয়তো সবার সঙ্গে রেজোনেট করবে না, যতটুকু করছে ততটুকু আপনাদের নিতে হবে। এবং লাস্ট আমি আর একটা কার্ড পুল করলাম, যেটা 8 অফ পেন্টিকলসের কার্ড উঠে এসেছে। তো হার্ডওয়ার্কিং পার্টনার যাদেরই রয়েছে তাদের এটা বোঝা উচিত, বা আপনারা বুঝতে পারবেন যে তারা কেরিয়ার ওয়াইজ প্রচণ্ড চাপে রয়েছেন, কেরিয়ারকে গোছাবার চেষ্টা করছেন, এবং সেই জায়গায় হয়তো পলিটিক্সের শিকার হচ্ছেন বা ফেলিয়ার্সের শিকার হচ্ছেন, যার জন্য উনি চেয়েও হয়তো আপনাদেরকে ততটা টাইম দিতে পারছেন না যতটা আপনারা চাইছেন। এর ব্যতীত আর কিছুই নয়। আশা করি আজকের মেসেজটি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকুন।